সো টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো WBSCT কাউন্সিলের তরফ থেকে নতুন একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে। তো আজকের ডেটেই কিন্তু এই নোটিফিকেশানটা দেওয়া হয়েছে 3/1/2025, একদম লেটেস্ট নোটিফিকেশান এবং অরিজিনাল নোটিফিকেশান। তো এই নোটিফিকেশানটা শুধুমাত্র যারা ফার্স্ট সেমিস্টারের এক্সাম দেবে, ঠিক আছে, পলিটেকনিকের এক্সাম দেবে অথবা MOPM অথবা 3DAG এক্সাম দেবে, শুধুমাত্র তাদেরই জন্য। তো তোমাদের কিন্তু যেটা রুটিন দেওয়া হয়েছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সামের, তো সেই রুটিনের আগে তোমাদের একটা এক্সামিনেশান ফর্ম ফিল আপ করতে হয়, ঠিক আছে। সেই ফর্ম ফিল আপের নোটিফিকেশানটা কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো যারা এবছর নতুন একদম ফার্স্ট সেমিস্টার আছো, তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখো, কারণ তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যারা এই বছর ফার্স্ট সেমিস্টারের সাথে যারা সাপ্লি এক্সাম দেবে, ঠিক আছে, যারা থার্ড সেমিস্টারে আছো অথবা ফিফথ সেমিস্টারে আছো, যাদের ফার্স্ট সেমিস্টারে যে কোনো সাবজেক্টের সাপ্লি ছিল, ঠিক আছে, যারা সাপ্লি দেবে অথবা সাপ্লি এক্সাম দেবে, তো তাদেরও কিন্তু একই সাথে এই ফর্ম ফিল আপটা করতে হবে, ঠিক আছে। তো এক এক করে সমস্ত কিছু বলে দিচ্ছি, তোমাদের সম্পূর্ণ ইনফরমেশান দিয়ে দিচ্ছি, তো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখবে। তো সবার প্রথমে আমি তোমাদের বলে দিই, যেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা হয় ফর্ম ফিল আপ করার জন্য, এক্সামিনেশনে বসার জন্য, সেই ওয়েবসাইটটা হলো www.websct.co.in, ঠিক আছে। তো এই ওয়েবসাইটেই কিন্তু তোমরা একমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো তোমাদের যেটা অনলাইন অ্যাপ্লিকেশান এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার জন্য, সেটা তোমাদের 8ই জানুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে। তো ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের যেটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে, তোমরা এখন রেজিস্ট্রেশন কার্ড পাওনি যারা ফার্স্ট সেমিস্টার আছো, তো তোমাদের কিন্তু ইনস্টিটিউট থেকে প্রতিটা স্টুডেন্টের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে। তো ওই নাম্বারটা তোমরা যখন এই ওয়েবসাইটে যখন ফর্ম ফিল আপ শুরু হবে ওখানে ফিল আপ করবে, তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিলেই কিন্তু তোমার ডিটেলসটা চলে আসবে। তো ডিটেলস আসার পর তোমরা একটু দেখে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা, যেটা তোমাদের রেজিস্ট্রেশনে হওয়া উচিত, ঠিক আছে। দেখে নেওয়ার পর ওটা ভেরিফাই করে নেওয়ার পর তোমাদের হচ্ছে সাবমিট এবং পে ফিস করতে হবে। তো এখানে পেমেন্টটা তোমরা অনেক রকমভাবেই করতে পারো, এখানে অনেক অপশান দেওয়া থাকে, ঠিক আছে। ইউপিআইয়ের অপশান থাকে, ক্রেডিট, ডেবিট এবং নেট ব্যাঙ্কিংয়ের অপশান কিন্তু দেওয়া থাকে। তো অনেক রকম অপশান দেওয়া থাকে, তোমরা যেটা সুবিধা মনে হচ্ছে সেই সুবিধা অনুযায়ী তোমরা কিন্তু অনলাইন পেমেন্টটা করতে হবে। তো এখানে তোমাদের যারা ফার্স্ট সেমিস্টার রেগুলার স্টুডেন্ট আছো, মানে যারা প্রথমবার ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন দেবে, তাদের একমাত্র রেগুলার স্টুডেন্ট বলা হয়। তো তাদের জন্য 250 টাকা এখানে ফিস রাখা হয়েছে, ঠিক আছে। এটা প্রতিবারই সেম রাখা হয়, কোনো চেঞ্জ হয় না। আর যারা সাপ্লি এক্সাম দেবে, মানে ক্যাজুয়াল স্টুডেন্ট আছো, যারা সাপ্লি দেবে বা রিসাপ্লি দেবে, সাপ্লির উপরে সাপ্লি এসছে, ঠিক আছে, তো তাদের কিন্তু 150 টাকা এখানে ফিস রাখা হয়েছে। এটাও একদম একই থাকে প্রতি বছরই, ঠিক আছে, কোনো চেঞ্জ করা হয় না। তো 150 টাকাটা ক্যাজুয়াল স্টুডেন্টের জন্য, আর 250 টাকাটা হলো রেগুলার স্টুডেন্ট যারা প্রথম ফার্স্ট সেমিস্টার দিচ্ছ তাদের জন্য। তো তোমাদের যেটা লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে সেটা হলো 10ই জানুয়ারি 2025, 11:30 PM অবধি, ঠিক আছে। আমি তোমাদের বলবো তোমাদের 8 তারিখ থেকে শুরু হচ্ছে, তো 8 তারিখ রাতের মধ্যেই তোমরা কমপ্লিট করে নাও, ঠিক আছে। আর যদি সমস্যা হয় তো 9 তারিখেই কমপ্লিট করে নাও, বেশি লেট না করাই ভালো। এবং তোমাদের যদি পেমেন্ট আটকে যায় অথবা পেমেন্ট পেন্ডিং হয়ে যায়, ঠিক আছে, সেই মুহূর্তে কিন্তু তোমাদের পেমেন্টের স্ক্রিনশট এবং তোমাদের অ্যাপ্লিকেশানের স্ক্রিনশট এবং তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এবং সমস্ত ডিটেলস যা আছে, ঠিক আছে, ওটা কিন্তু ইমেলের মাধ্যমে তোমাদের হেল্প ডেস্ককে পাঠাতে হবে। তো ইমেলটা দেখে নাও, helpdesk@websct.co.in, ঠিক আছে। তো এখানটায় কিন্তু তোমাদের তৎক্ষণিক তোমাদের কিন্তু পাঠাতে হবে মেইল করে, ঠিক আছে। যখনই দেখছো তোমাদের পেন্ডিং হয়ে গেছে তখনই কিন্তু পাঠাতে হবে, এবং তোমাদের যেটা ইনস্টিটিউট আছে সেখানেও কিন্তু তোমাদের জানাতে হবে। এবং লাস্টে যেটা 11ই জানুয়ারি 2025 এই ডেটটা দেওয়া হয়েছে, এটা তোমাদের না, এটা হলো ইনস্টিটিউটদের জন্য। এটা ভ্যালিডেশন করতে হয়, প্রতিটা পেমেন্ট যারা করেছো তাদের ভেরিফাই করতে হয় কলেজ লেভেল থেকে। তো এটা কলেজের জন্য, এটা 11 তারিখ সেটা লাস্ট ডেট। আর যেটা তোমাদের অ্যাডমিট কার্ড, সেটা তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রসেস শেষ হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা অ্যাডমিট কার্ডটা তোমরা পেয়ে যাবে। তো যখনই অ্যাডমিট কার্ডের লিঙ্ক দিয়ে দেবে তখনই আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তো আজকে এই ভিডিওটা এগুলোই ছিল, আশা করি তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই ওটা লাইক করবে, এবং তোমাদের যদি এরপরেও কোনো অসুবিধা হয়, তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। সবারই আমি কমেন্টে রিপ্লাই দিই। তো আজকে এই ভিডিওটা এগুলোই ছিল। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।